নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গোটা সিদ্ধ। তো কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক রকম করে বানায়, সব রকমের তো বাড়িতে একই গোটা সিদ্ধ হয় না, সবাই অনেক রকমের করে বানায়। তো আমি দেখুন আমাদের এইভাবে বানানো হয়েছে। তো আমি আজ শেয়ার করছি, চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো এখানে সিম নিয়েছি, রাঙা আলু নিয়েছি, গোটা বেগুন নিয়েছি, আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। দেখুন সব গোটা গোটা ভালো করে ধুয়ে পোষা করে এখানে রাখা হয়েছে। এখানে শিশলা পালং শাকের ডাঁটাগুলো, মোটা মোটা ডাঁটাগুলো আমি কেটে রেখেছি। এখানে আলুগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, নতুন আলু ছোটো ছোটো। আর এখানে 5 কড়াই ভিজিয়ে রেখেছি। দেখুন 2 জায়গায় 5 কড়াই ভিজানো আছে। এখানে সিমের দানা নিয়েছি আর টোপাকুল নিয়েছি কটা। এখানে পালং শাকের শিশলা পালং শাক নিতে হয়েছে, পালং শাক লাগে শিশলা পালং শাক। তো আমি ডেচকিতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম, মুখ কড়াই দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখানে আলুগুলো আগে দিয়ে দিলাম, তারপর ডাঁটাগুলো দিয়ে দিলাম, তারপর 5 কড়াইগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে টোপাকুলগুলো দেওয়া হলো, সিমের দানাগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে একটু ফুটতে দেওয়া হয়েছে। একটু ফোটার পর তারপরে এখানে রাঙা আলুগুলো দিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার সিম দিয়ে দিলাম, এখানে বেগুন দিয়ে দিলাম। এখানে বেগুন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সজনা ফুল দিয়েছি। তারপরে একটু কিছুক্ষণ রান্না করার পর তারপর শাক দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নুনটা আগে দেওয়া হয়ে গেছিলো, দেখানো হয়নি। তো দিয়ে এবার মাঝে মাঝে খালি নাড়াচাড়া করে নিতে হবে। এবার উল্টে নিলে ভালো হয়। তা হালকা করে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এখানে একদম হালকা করে নাড়িয়ে নিতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে, গলে যাবে। ওই জন্য হালকা করে নাড়িয়ে নিতে হচ্ছে। তো অনেকে মশলা করে। তো দেখুন হয়ে এসছে। আমি এবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম একটু ওপর থেকে, দিয়ে আর নামিয়ে নেবো। তো অনেকে অনেক রকম করে গোটা সিদ্ধ করে, তো আমাদের এইভাবে গোটা সিদ্ধ হয়। তো কেমন লাগলো বন্ধুরা এই গোটা সিদ্ধ, আবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আর একটা লাইক করে দেবেন, আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আবার একটা ভিডিও নিয়ে, পরে ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আর আবার এলাম। নমস্কার।